কোনো টাকা লাগবে না, নিজেরাই ঘরে রিপেয়ারিং করে নিতে পারবে। মিস্ত্রির কাছে নিয়ে গেলে 500 থেকে 1000 টাকা খরচা হবে। তো 500 টাকা থেকে শুরু করে 1000 টাকা অবধি সেভ করতে পারবে। এই ভিডিওটা যদি একবার দেখো, ছোট্ট একটি ভিডিও, রিকোয়েস্ট করছি ভিডিওটা লাস্ট অবধি দেখো। অল্প প্রাইসে তোমরা কিন্তু ঘরেতে রিপেয়ারিং করে নেবে, কোনো মিস্ত্রির কাছে নিয়ে যেতে হবে না। তো মিস্ত্রির কাছে নিয়ে গেলে প্রায় 500 থেকে 1000 টাকা অবধি খরচা হয় একটা এলইডি মেটাল। এটা 100 ওয়াটের জেজের মেটাল আছে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। ঠাকুরের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এলাম এলইডি মেটাল কিভাবে রিপেয়ারিং করতে হবে, তাও আবার কোনো খরচ হবে না, শুধু জাস্ট একটা পার্টস লাগবে, সেটা কিনে নিয়ে এসে লাগিয়ে নিলেই হয়ে যাবে। তো অনেকেই আছে মিস্ত্রির কাছে নিয়ে যায়, এলইডি মেটাল খারাপ হলে 500, 600, 700 এবং 1000 টাকা অবধি বিল হয়ে যায়। তো এই বিল আর হবে না, তোমরা খুব সহজে ঘরেতে রিপেয়ারিং করে নিতে পারবে। তো আমি একটা ট্রিক্স তোমাদের বলে দিচ্ছি। তো এটা একবার টেস্টিং করে তোমাদের দেখাচ্ছি। এক সাইড জ্বলছে এবং এক সাইড বন্ধ আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে 100 ওয়াটের এলইডি মেটাল। এটা দুটো সেকশন আছে, 50-50 করে, ঠিক আছে? দুটো ড্রাইভার থাকে এর ভেতরে। তো তোমাদের একবার টেস্টিং করে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ এক সাইড জ্বলছে এবং এক সাইড কিন্তু বন্ধ আছে। তো এটাকে এখন অফ করে নিলাম। তো এই সাইডটি জ্বলছে, এই সাইডটি বন্ধ আছে। তো কি করতে হবে? তো এটাকে প্রথমে খুলে নিই, চারি সাইডে যেগুলো আটা আছে এগুলো খুলে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। ভিডিওটা দেখতে থাকো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। তো এরকম ভিডিও কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো চলো এটাকে প্রথমে খুলে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো ভিডিওটা দেখো, ছোট্ট একটি ভিডিওটা দেখলে তোমার কিন্তু অনেক টাকা সেভ হয়ে যাবে। কোথাও কোনো মিস্ত্রির কাছে নিয়ে যেতে হবে না। তুমি যদি কোনো লাইটম্যান হয়ে থাকো বা এইসব রিপেয়ারিংয়ের কাজ করো, খুব সহজে এটা রিপেয়ারিং করে দিতে পারবে। তো আমি দেখাচ্ছি, ভিডিওটা দেখতে থাকো। চারি সাইডের ক্লিপ এখানে আমি খুলে নিয়েছি, ঠিক আছে? চারি সাইডের ক্লিপ কিন্তু আমি খুলে নিয়েছি, এগুলোকে একটু সাইডে রাখছি। তো এরপর দেখো যেটি করতে হবে তোমাদের, এখানে দুটো সেকশন আছে, 50-50-100। যেহেতু এটা 100 ওয়াটের এলইডি মেটাল আছে, তো 50 করে ভাগ আছে। এইখান থেকে এইখানে যে স্ক্রুগুলো আছে সেগুলো খুলে নিতে হবে। তো এরপর কি করে চেক করবে যে ড্রাইভারটা খারাপ হয়েছে না খারাপ হয়নি? তার জন্য কি করতে হবে, এটিতে আমি আরও একবার পাওয়ার দেবো এবং পাওয়ার দিয়ে দেখে নেবো যে কোন সেকশনটা ভালো আছে আর কোন সেকশনটা খারাপ হয়ে গেছে। তো এখানে আমি এটিতে পাওয়ার এইভাবে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো ভিডিওটা দেখতে থাকো। তো এইখানে দেখতে পাচ্ছ এই সেকশনটা ভালো আছে, এই সেকশনটা খারাপ হয়ে গেছে। তো এই সেকশনের যে দুটোই মাইনাস প্লাস আছে, তো এখানে এই ড্রাইভারটা কিন্তু খারাপ আছে, ঠিক আছে? তো তোমাদের কাছে যদি মাল্টিমিটার না থাকে, তোমরা কিভাবে টেস্ট করবে যে এটা ভালো আছে না খারাপ হয়ে গেছে? এভাবে এগুলো খুলে নিতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা, এই ড্রাইভার থেকে যেই মাইনাস প্লাসটা আউটপুট হয়েছিল, ঠিক আছে, তো এটাকে এইভাবে কেটে নিতে হবে, ঠিক আছে? তো এরপর কি করব, এরপর এটিতে পাওয়ার দিয়ে দেবো, দেখতে থাকো। তো এটিতে পাওয়ার দিয়ে দিয়েছি এবং এই যে এইখানে মাইনাস প্লাস যেটা আছে, তো এইভাবে স্পার্ক করছি, দেখো কোনো স্পার্ক কিন্তু নিচ্ছে না। তো এইভাবে ঠেকানোর পর একটা এখানে স্পার্ক হয়, আগুনের মতন জ্বলে। তো এটা কিন্তু হচ্ছে না, তার মানে এখান থেকে কোনো আউটপুট দিচ্ছে না। তো এই ড্রাইভারটা তোমাদের কিনে নিতে হবে, এটাই শুধু খরচা হবে, আদার্স আর কিছু খরচা হবে আমার কাছে। এই যে একটি ড্রাইভার আছে, তো এই ড্রাইভারটা আমি লাগাবো এর মধ্যে, আর এটিকে এখান থেকে খুলে নেব। এখান থেকে স্পার্ক যদি না হয়, বুঝে নিতে হবে ড্রাইভারটি কিন্তু খারাপ হয়ে গেছে। তো এই ড্রাইভারটাকে বের করে নিতে হবে। বন্ধুরা, এখানে যে ড্রাইভারের মেন ইনপুট ছিল এসি ইনপুট, কানেকশন কিন্তু কেটে নিয়েছি। তো এটার যে ইনপুট আছে এসি, এখানে এসি ভোল্টেজ দিতে হবে। তো এটিকে এর সাথে কানেকশন এইভাবে করে দিচ্ছি, তারপর টেস্টিং করব, দেখতে থাকো। এরপর এটিতে পাওয়ার সাপ্লাই দিচ্ছি, দেখতে থাকো। তো এখানে কিন্তু দুটো সেকশনই চালু হয়ে গেছে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো এটার জন্য কিন্তু অনেক টাকা খরচা করতে হয়। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে। এবং তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো সাবস্ক্রাইব করলে সবার আগে তোমার ফোনে আমার ভিডিও পৌঁছে যাবে।
তো সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।